বন্ধুরা, এই যে দীঘা স্টেশন আর এই যে সেই পুরী জগন্নাথ মন্দির আদলে যে মন্দির তৈরি হচ্ছে দীঘাতে, সেই মন্দির হেঁটে কিন্তু ঠিক 5 মিনিট। তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা দূরে দীঘার যে জগন্নাথ মন্দির, কতটা দূরে স্টেশন থেকে ঠিক 5 থেকে 6 মিনিটে হাঁটা পথে তোমরা চলে যেতে পারবে যেই জগন্নাথ মন্দিরে। চলো বন্ধুরা, এবার স্টেশন থেকে বেরিয়ে আমি তোমাদেরকে দেখাবো কোন দিক থেকে যেতে হয়। এই যে দীঘা স্টেশন ঠিক বেরিয়ে এদিকটা হচ্ছিল পড়বে নিউ দীঘা, আর এইটা পড়েছে জগন্নাথ মন্দিরের যে রাস্তা। একদম মন্দিরের সামনেই চলে এসেছি, আর এখান থেকে টোটো বা অটো করে ওল্ড দীঘা এবং নিউ দীঘা যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। এবং ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে ভাড়া নেবে টোটোতে 15 টাকা করে পড়বে পার পার্সন হিসাবে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে লেখা রয়েছে জগন্নাথ ধাম এবার পুরীতে। তাহলে আর বেশি দেরি না করে চলো মন্দিরের সামনে যাওয়া যাক, এবং এখান থেকেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চলো মন্দিরের সামনে গিয়ে তোমার সাথে কথা হবে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরটা ঠিক রাস্তার পাশ বরাবর যেতে গেলেই দেখা যায়। বন্ধুরা, আমি কিন্তু মন্দিরের ঠিক সামনেই চলে এসেছি, এবং সামনে থাকাকালীন আমি দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরে প্রচুর সরঞ্জাম রয়েছে মন্দির তৈরি করার জন্য। এবং আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু প্রচুর শ্রমিক তাদের অক্লান্ত পরিশ্রম এখানে করে যাচ্ছে। তারা মন্দিরটাকে খুব ভালো মতন, এবং যাতে জনগণ দেখে খুব তাদের মনোমুগ্ধ হয়ে যায় সেরকমভাবে একটা মন্দির তৈরি করছে। এবং এই মন্দিরটি ঠিকঠাক হতে মিনিমাম 1 বছর তো লাগবেই আমার মনে হয়। এবার আমি যাচ্ছি যে জগন্নাথ মন্দিরের যে মূল প্রবেশদ্বার, অর্থাৎ মূল প্রবেশদ্বারের দিকে। দেখি ওখানে কীরকমভাবে গেটটা সেজে উঠেছে, এবং গেটের যে সাজসজ্জা কতটা কি হয়েছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলো ওখানে যাই। দেখো, এইটা হচ্ছে যে মেন গেট, এবং মেন গেটে এখানে জগন্নাথ ধামে দীঘা, অর্থাৎ দীঘায় কিন্তু জগন্নাথ ধাম পুরোপুরি অনেকটা সেজে উঠেছে। এটা হচ্ছিলো মেন গেটে যে তৈরি হচ্ছে, মেন গেটটা তোমরা দেখতেই পাচ্ছ। কাজ কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। দেখো মন্দিরের যে ভেতরের কারুকার্য দেখতে পাচ্ছ এর মধ্যে। আমি এই মুহূর্তে চলে এসেছি যে দীঘার যে জগন্নাথ মন্দিরের ধাম, সেই জগন্নাথ মন্দিরের ধামের ঠিক ব্যাক সাইড থেকে দেখুন যে
যে যে জগন্নাথ ধামটা কত সুন্দর লাগছে, কত আরও নতুনভাবে সেজে উঠলে আরও সুন্দর লাগবে। খুবই সুন্দরভাবে সেজে উঠেছে। আর দীঘাতে রথের প্রস্তুতি কতটা, সেই প্রস্তুতি আমরা এখন যাব, সামনে যাচ্ছি, সামনে যেয়ে দেখব যে রথের প্রস্তুতি কতটা। কারণ সামনেই গত 7ই জুলাই রথযাত্রার পুণ্যতিথি, সেই রথযাত্রার পুণ্যতিথিতে কতটা সেজে উঠেছে দীঘাতে রথযাত্রা দেখব, চলো। সামনে দেখতে পাচ্ছ 3টি রথ রাখা আছে, যেগুলো মূলত রথযাত্রার দিন দীঘাতে পথে পরিক্রমণ করবে এবং এর সাজসজ্জা খুবই সুন্দর এবং খুব ভালো লাগলে অবশ্যই তোমরা ভালো করে এখানে এসে দেখে যেও। এবং তোমাদেরকে একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ করব। চলো বন্ধুরা, আজ আসি, আবার পরের দিন দেখা হবে।